সুসমাচার 16-14 মার্চ 16-14 হালেলুয়া। তৎপরে সেই 11 জন ভোজনে বসিলেন, তিনি তাহাদের কাছে প্রকাশিত হইলেন এবং তাহাদের অবিশ্বাস ও মনের কঠিনতা প্রযুক্ত তাহাদিগকে তিরস্কার করিলেন। হালেলুয়া। কি করলেন? তিরস্কার করিলেন। হালেলুয়া। কেননা তিনি উঠিনের পর যারা তাকে দেখিয়াছিলেন তাহাদের কথায় তাহারা বিশ্বাস করে নাই। হালেলুয়া। আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকট সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তায়িত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তার দণ্ডাজ্ঞা করা যাইবে। হালেলুয়া। আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হইবে। তারা আমার নামে ভূত চালাইবে, তারা নতুন নতুন ভাষায় কথা কইবে, তারা সর্প তুলিবে ও প্রাণনাশক কিছু পান করিলেও তারা কোনো মতে হানি হইবে না। তারা পীড়িতদের উপর হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে। হালেলুয়া। হালেলুয়া। বাইবেলে লেখা আছে, যীশু খ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পরে তিনি যখন মহিলাদের দর্শন দিলেন, তারা যখন এসে শিষ্যদের বলেছিল, শিষ্যরা পুরোপুরি বিশ্বাস করেনি। জানো তো, পুরোপুরি বিশ্বাস করেনি। সেই শিষ্যরা কিন্তু সবসময় কিন্তু যীশু খ্রিস্টের সাথেই ছিলেন। সেই শিষ্যদের, সেই 11 জন 12 জন শিষ্যকেই বলেছিলেন যে আমি উঠবো কিন্তু তৃতীয় দিন। সেই শিষ্যদের যখন বলল যে তাকে কবরে দেখা যাচ্ছে না, শিষ্যরা অবিশ্বাস পর্যন্ত দৌড়ে গেছিল দেখার জন্য, গিয়ে দেখছে নেই। তবুও তাদের বিশ্বাস কনফার্ম হয়নি। হালেলুয়া। এবং বাইবেলের কাছে পল্লী গ্রামে 2 জন লোক যাচ্ছিল, সেই 2 জন লোক কথোপকথন করতে করতে যাচ্ছিল যীশু খ্রিস্টের বিষয়ে, যে যীশু খ্রিস্টকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হলো। তার মধ্যেও যীশু খ্রিস্ট তাদের 2 জনের মধ্যে উপস্থিত হলো এবং তাদের সাথে কথা বলতে বলতে যীশু খ্রিস্ট সেই গ্রামের শেষ পর্যন্ত গেল, গিয়ে তাদের বাড়িতে রইল। এবং তারা যখন রুটি ভাঙলো, তখন সে রুটি ভাঙা দেখে তারা যীশু খ্রিস্টকে চিনতে পারলো যে ইনি প্রভু। আর তখনই যীশু খ্রিস্ট তাদের থেকে অন্তহিত হইলেন। অন্তহিত কথা হচ্ছে অদৃশ্য হয়ে গেলেন। তারা 2 জন দৌড়ে এসে সেই শিষ্যদের বলেছিল, আমরা প্রভুকে দেখেছি। শিষ্যরা তাও বিশ্বাস করেন না পুরোপুরি। এটা তো আমাদের জীবনেও হয় না। এখানে আমরা যতজন আছি, হয়তো আমরা সকলে বলছি যে আমরা বিশ্বাস করছি যে তিনি বেঁচে উঠেছেন, তিনি এই মুহূর্তে আছেন, আমাদের প্রার্থনা শুনছেন, কিন্তু আমাদের বিশ্বাসটা কতটুকু, ভাবনাটা আমরা জানি। শিষ্যরা পুরোপুরি বিশ্বাস করেন না। যীশু খ্রিস্ট যখন তাদের কাছে আবার উপস্থিত হলেন, সেই 11 জনের কাছে উপস্থিত হয়ে তাদের তিনি তিরস্কার করছেন। মানসিক শরীরে বেঁচে থাকাকালীন তোমাদের আমি বারবার বলেছি যে মনুষ্য পুত্রকে শয়তানের হাতে সমর্পিত হতে হবে, তার বিচার হবে, তাকে ক্রুশে দেওয়া হবে এবং 3 দিন পরে পুনরুত্থিত হতে হবে। তোমরাই তো সেই আমার 11 জন শিষ্য। মরিয়ম যারা কবরস্থানে গেছিল তারা দেখতে, যারা আমাকে জানে, বোঝে, যারা আমাকে প্রেম করে, তারা যখন বিশ্বাস সহকারে এসে বললো, তাও তোমরা বিশ্বাস করলে না। পল্লী গ্রামের 2 জন লোক তারা এসে তোমাদের বললো যে যীশু খ্রিস্ট উঠেছে, তাও তোমরা পুরোপুরি বিশ্বাস হতে পারোনি। হালেলুয়া। তিনি তাদের তিরস্কার করলেন, ঠিক করলেন। তারপরে বলছেন, দেখো তিনি কালবেরে ক্রুশে নিয়ে গেছেন। তিনি শিষ্যদের আজ্ঞা দিয়ে দিলেন, তোমরা এখন থেকে সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকট সুসমাচার প্রচার করো। হালেলুয়া। আজকে যে পৃথিবীর কোনায় কোনায় যে সুসমাচার, এই সুসমাচারটা কোথা থেকে এসছে? সেই 11 জন শিষ্য থেকে এসছে। সেই 11 জন শিষ্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছে এবং সেই সুসমাচার আজকে থেমে নেই, আরো বৃদ্ধি পেয়েছে। হালেলুয়া। তোমরা সমস্ত সৃষ্টির নিকট যাও, সমস্ত সৃষ্টির নিকট সুসমাচার প্রচার করো এবং যে কেউ বিশ্বাস করে এবং বাপ্তায়িত হয় সে পরিত্রাণ পায়। হালেলুয়া। যে কেউ বিশ্বাস করে সঙ্গে সঙ্গে বাপ্তায়িত হয় সে পরিত্রাণ পায়। হালেলুয়া। আর যে অবিশ্বাস করে তার দণ্ডাজ্ঞা করা যাবে। দণ্ডাজ্ঞা কথা হচ্ছে শাস্তি। দেখো একটা জিনিস, বাইবেলে বিশ্বাসী হলে কি হয়, বিশ্বাসী না হলে কি হয়,
বাইবেলে বর্ণনা এইভাবে করেছে, দেখো যে বাইবেলে লেখা যে কেউ বিশ্বাস করে, হালেলুয়া, যে কেউ বিশ্বাস করে তার কি হবে? সে পরিত্রাণ পাবে। যে বিশ্বাস করে না তার কি আছে? শাস্তি আছে। এবং বাইবেলে বলছে যে কেউ বিশ্বাস করে তার এই চিহ্নগুলো তার জীবনে হবে। হালেলুয়া, এই চিহ্নগুলো তার জীবনে হবে। কি হবে? বলছে তারা আমার নামে ভূত জ্বালাবে এবং তারা বিভিন্ন ভাষায় কথা বলবে এবং বাইবেলে লেখা আছে তারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তারা সুস্থ হইবে। হালেলুয়া। সব থেকে মহত্বপূর্ণ বিষয় কি জানো? তুমি মনে করো বিশ্বাস করো না, মুখে বলছে আমি বিশ্বাস করি, কাউকে মন্দ হাতা ধরেছে, তার সামনে গিয়ে দাঁড়িয়ে করো তোমার প্রভুর প্রতি বিশ্বাস আছে কি না আছে, সেই শয়তান বলে দেবে। যার মধ্যে ভূতে ধরেছে সে বলে দেবে যে তোমার মধ্যে বিশ্বাস আছে কিনা। যদি তোমার পুরোপুরি বিশ্বাস প্রভুর প্রতি থাকে, যে বাইবেলে লেখা আছে যে প্রভু আমাকে আজ্ঞা দিয়েছেন সমস্ত সৃষ্টির নিকট সুসমাচার প্রচার করতে, এবং যে কেউ বিশ্বাস করে এবং বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, আর যে অবিশ্বাস করে তার দণ্ডাজ্ঞা করা যাইবে, এবং যে কেউ বিশ্বাস করে এই চিহ্নগুলি তার সহবর্তী। প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, এই চিহ্নগুলি আমার সহবর্তী। আমি এখন মন্দ আত্মার সামনে যাচ্ছি আর এই মন্দ আত্মা আমার এখান থেকে যেন পালিয়ে যায় যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। যখন মন্দ আত্মা তোমাকে দেখে ভয় পাবে তখন তুমি মনে করবা তোমার বিশ্বাস কনফার্ম। হালেলুয়া। যখন দেখবা কোন পীড়িতদের উপরে তুমি হাত রেখে প্রার্থনা করছো এবং সেই পীড়িত ব্যক্তি সুস্থ হচ্ছে, তখন মনে করবা তোমার বিশ্বাস কনফার্ম। হালেলুয়া। যখন বাইবেলে লেখা আছে তুমি সর্পের উপরে পা দেবে, তারা যদি কখনো বিষও দেয়